Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lord's Green campus. For admission, contact the number shown. একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, এই সত্যকে সবাইয়ের মধ্যে ছড়িয়ে দিতে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার ডাকঘর কালী মন্দিরের কাছে মহেশতলা ম্যারাথনের কর্ণধার সোমনাথ সিংহ রায় ও অনুপম নস্করের উদ্যোগে কাশ্মীরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার শান্তি কামনায় মোমবাতি জ্বালিয়ে শোকসভা সংগঠিত হলো। এই শোকসভায় হিন্দু মুসলিম ছাড়াও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের উপস্থিতি ছিল। এই অনুষ্ঠানে হিন্দু মেয়েরা মুসলিম ছেলেদেরকে রাখি পরান, অপরদিকে মুসলিম মেয়েরা হিন্দু ছেলেদের রাখি পরানোর মধ্যে দিয়ে মিলন উৎসব পালিত হলো। এই অনুষ্ঠানের সূচনা লগ্নে মোমবাতি জ্বালিয়ে নীরবতা পালনের মধ্যে দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি মানববন্ধনের ডাক দেওয়া হয়। এই অনুষ্ঠানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্রহ্মসূত্র আছে, এই ব্রহ্মসূত্রের একটা শ্লোক আপনাদের শোনাচ্ছি, দেখুন কেমন ভাবে সবার মধ্যে ইউনিফিকেশন আনবে। ভাইয়েদের হত্যাকাণ্ডের বিরুদ্ধে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে ঘৃণা জানাচ্ছি, এবং শুধু তাই নয়, যারা হিন্দু মুসলমানের সম্পর্ককে নষ্ট করার চেষ্টা করছে এই ঘটনার মাধ্যমে তাদের প্রতিও ঘৃণা জানাচ্ছি। আপনাদের রাখি বাঁধতে হবে না, কিন্তু আপনারা এখানে উপস্থিত থাকুন। আপনারা বাঁধবে, ও তাহলে তো খুব ভালো। আমি আপনাদের অনুরোধ করবো, আশিস দা, রমেশ দা আপনি রাখি বাঁধবেন করছি, আমরা তাদের বিরোধিতা করি অবশ্যই। এটা রাজনৈতিক মঞ্চ নয়, মহেশতলা ম্যারাথন একটা সামাজিক একটা সংস্থা মাত্র। আমরা এখানে রাজনীতির কথা বলছি নি, আমরা রাজনীতি। তুমি বলতে পারো নাকি বেদের মন্ত্র? তুমি কি তোমার পিছনে টিকিয়ে আছে? হিন্দুকে মেরেছে, যখন তোমরা উত্তর প্রদেশে মারছো, যখন তোমরা রাজস্থানে মারো, তখন তোমরা ঠিক একইভাবে মুসলিম 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 করে তাদের মারছো। বুঝতে হবে তার কারণ, তারা চাইছে আমাদের এই আমাদের এখানে মুসলিম ভাইরা আছেন, রেজ্জাক ছিল, আরো বিভিন্ন মুসলিম ভাইরা আছেন। তারা এলেন, তখন আমার বয়স অনেক কম, এসে বললেন সোমনাথ দা একটা কিছু করতে হবে। আমরা কি করেছিলাম, এই যে মন্দির, এইখানে মুসলিম ভাইরা পাহারা দিয়েছিল, আর আমাদের এই সামনের মাজার যেটা, সেটা আমাদের হিন্দু ভাইরা নিয়ে আমরা সেখানে পাহারা দিয়েছিলাম, যাতে বাইরে থেকে কোনো রকম ভাবে কোনো মানুষ এসে মহেশতলার সম্প্রীতি না রক্ষা করতে ও ধ্বংস করতে পারে। আরো একটা ঘটনা মনে পড়ছে, সামনেই কাজীপাড়া আছে, আপনারা জানেন কাজীপাড়া ওই ব্যাংক আছে, ওখানে একটা কালী পুজো করতো। ওখানে একদিন রাত্রিবেলা কালী পুজো যখন হবে, কালী পুজোর ঠিক আগের দিন ওই প্যান্ডেলটা কোনো দুষ্কৃতকারী, যেভাবে দুষ্কৃতকারীরা দুষ্কৃতি হয়, তারা আগুন ধরিয়ে দেয়। এবং শুধু আগুন ধরিয়ে দেবার একটাই কারণ ছিল, মহেশতলার হিন্দু মুসলমানের সম্পর্কটাকে যাতে খারাপ করা হয়। রাত্রিবেলায় আমি আমাদের তখনকার ছিলেন সুব্রত মুখার্জিকে ফোন করলাম। সুব্রত মুখার্জি বললেন, যা হয় হোক, ওখান থেকে নড়বি না, এবং ওখানেই যেন সারা রাত তুই থাকিস। সুব্রতটা পরের দিন সকালবেলায় ভোরবেলায় গাড়ি নিয়ে এখানে চলে এলেন। সুব্রত মুখার্জি আজ আমাদের ভিতরে নেই। আমি আমাদের যে সমস্ত ছেলেরা আছে তাদের নিয়ে সারা রাত কাজীপাড়ার মোড়ে বসেছিলাম, সারা রাত বসেছিলাম। পুলিশকে বলেছিলাম, তোমরা সামলাও অন্যদিকে, আমাদের কারোর প্রয়োজন নেই। এবং মুসলিম মা বোনেরা সারা রাত আমাদের কেউ চা দিয়ে গেছেন, কেউ রুটি দিয়ে গেছেন। আমাদের সম্পর্কটা ঠিক এই জায়গাটা। এই অনুষ্ঠান সম্বন্ধে কি বলবেন? আজকে মহেশতলা এখানে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ একটা জোট, তার পক্ষ থেকে সদ্য ঘটে যাওয়া কাশ্মীরে যে নৃশংস বর্বরোচিত জঙ্গি হামলা হয়েছে, আমার প্রিয় দেশবাসী ২৬ জন ভাইকে শহীদ করেছে, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং এই জঙ্গিপনার বিরুদ্ধে তাদের সমুচিত শাস্তির দাবিতে আমরা আজকে হিন্দু মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে এখানে উপস্থিত হয়েছিলাম। শুধু এই জন্যই যে আমরা দেখাতে চাই যে জঙ্গিরা যা করেছে, তারা ধর্ম জেনে হত্যা করেছে কি না করেছে এটা বড় কথা নয়। আমরা ভারতবাসী, আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা হিন্দু মুসলিম আগেও ঐক্যবদ্ধ ছিলাম, আজও আছি। ভারতবর্ষ তথা বাংলাকে এভাবে বিভাজিত করা যাবে না। আমরা একদিকে যেমন জঙ্গিদের বিরুদ্ধে শক্ত থেকে শক্ত পদক্ষেপের দাবি করছি এই সভা থেকে,
সাথে সাথে আরও বেশি হিন্দু মুসলিম জোটবদ্ধতার প্রত্যাশা রাখছি এই সভায়। আপনার নাম? আমার নাম শেখ আলী। প্রতি শ্রদ্ধা জানিয়ে যে আজকে আপনাদের প্রতিবাদ সভায় এবং দেখা গেল শ্রদ্ধাঞ্জলি, কি বলবেন এই সম্পর্কে? দেখুন, যে ঘটনা ঘটেছে কাশ্মীরের বুকে নক্কারজনক ঘটনা, 87 ভারতীয় মারা গেছে। সেই 87 ভারতীয়, তারা কেউ আমাদের দাদা, কেউ আমাদের ভাই, অবশ্যই ভারতীয়, এবং তাদের যেভাবে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে আমরা আমাদের ঘৃণা জানাবার জন্য এবং যারা মারা গেছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাবার জন্য আজকে তার সাথে যারা এই ভারতবর্ষকে হিন্দু মুসলমান করে ভাগ করবার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে এবং এলাকার মানুষদের সচেতনতা যাতে রাখে সেই জন্য বিশিষ্ট বক্তাগণ শেখ আলিমুদ্দিন সাহেব এসছেন, কামাল হোসেন সাহেব এসছেন, ডক্টর অরিন্দম বিশ্বাস এসছেন, প্রত্যেকে এসে তাদের মতামতটা জানিয়ে গেছেন এখানে যে আর যাই হোক তোমরা হিন্দু মুসলমান করে ভারতবর্ষকে ভাগ করতে পারবে না। আমাদের তো একটাই প্রশ্ন ছিল, আপনারা দেখেছেন, আমাদের একটাই প্রশ্ন, কেন শুধুমাত্র হিন্দুকে মারা হলো, কেন বেছে বেছে হিন্দুকে মারা হলো? তার কারণ ঠিক তারাই হিন্দুকে হিন্দু করে মেরেছে যারা চাইছেন ভারতবর্ষের যে ভ্রাতৃত্ববোধ, হিন্দু মুসলমানের যে ভ্রাতৃত্ববোধ, যে আমাদের সহমিলন, সেটাকে যাতে ধ্বংস হয়। এটা জঙ্গিহানা নয়, এটা মানুষের প্রতি মানুষের বিশ্বাসটাকে নষ্ট করার একটা চক্রান্ত। আর আমরা কিছু রাজনৈতিক দল ঠিক ওই ফাঁদে পা দিয়ে আমরা আমাদের গরম এই রুটি শেখবার জন্য একই কাজ করে যাচ্ছি, ভারতবর্ষটাকে দুটো সম্প্রদায়ের ভিতর ভাগাভাগির চেষ্টা করবার চেষ্টা করছি। আসলে তো তা নয়। হিন্দুকে মারা হয়েছে তার কারণ ঠিক এই কারণেই যে হিন্দুরা যাতে ভাবে যে মুসলমানরা আমাদের মধ্যে, তাই কি হয়েছে। ঠিক একইভাবে গুজরাটে কিংবা উত্তরপ্রদেশে কিংবা মধ্যপ্রদেশে দেখে মুসলমানদের ফ্রিজের ভিতরে কি মাংস আছে দেখে মুসলমানদের মারা হয়েছে। একইভাবে সেখানে কিন্তু কলমা পড়তে বলা হয়নি কিংবা আমাদের বেদ থেকে কোনো বাক্য বলতে বলা হয়নি বটে, তাদেরও পোশাক খুলে পড়তে বলা হয়নি বটে, কিন্তু তাদেরও নাম ধরে ধরে পিটিয়ে হত্যা করা হয়েছে। সুতরাং যারা ধর্ম নিয়ে খেলা করে, যারা ধর্মকে ব্যবহার করতে চাইছে রাজনৈতিকভাবে, ঠিক তারাই কখনো মুসলমানদের হত্যা করছে, কখনো হিন্দুদের হত্যা করছে। সাধারণ ভারতবাসীকে রাজনৈতিক নেতাদের এই প্ররোচনায় যাতে পা না দেয়, ঠিক সেই জন্য সচেতনতা বৃদ্ধি করার জন্য আজকে মহেশতলা ম্যারাথনের পক্ষ থেকে আমরা এই প্রোগ্রাম করেছি। আপনারা দেখেছেন প্রচুর মুসলিম মহিলারা এসছেন, হিন্দু মহিলারা তো আছেন, আমার মুসলিম দাদা ভাই বন্ধু বান্ধব সবাই এসছেন, আমরা এক আছি। রাখি বলানো হলে একে অপর, হ্যাঁ ঠিক কথা, আমরা রাখি। তার কারণ আমাদের মুসলিম বোনেরা, তারা অনেকেই দেখবেন মুসলিম বোনেরা রাখি পরাতে চান না, তারাও বললে আমরা রাখি পরাবো হিন্দু ভাইদের হাতে। তার কারণ আমার ভাই, আমার দাদা, আমরা এক কিন্তু বসবাস করি এখানে। হিন্দু বোনেরা আমাদের মুসলিম ভাইদের হাতে রাখি করে একই কথা বললো যে তোমরা আমার ভাই, আমার দাদা, আমরা সব একই সমাজের মানুষ। এই থেকে প্রমাণ করার জন্যই আজকে রাখি বন্ধনে তারা ভ্রাতৃত্ব বন্ধনে তারা বেঁধে দেবে একে অপরকে। সুন্দর যে এই যে পরিকল্পনা, আজকে আপনি এত সুন্দর এটাকে করলেন, এটা কিসের থেকে মনে করে করলেন? শুনুন, এটা পরিকল্পনা না, আপনি যে কোনো ভারতবর্ষীকে জিজ্ঞেস করুন যারা সেকুলার, তাদের মনে এই একই কষ্ট যে কেন হচ্ছে হিন্দু আর মুসলমানকে ভাগাভাগি। আমরা তো এই ভারতবর্ষে যাইনি, আমাদের মহেশতলায় দেখিনি না, মহেশতলায় দেখেননি। তার কারণ মহেশতলার প্রত্যেকটা মানুষই চায়, মহেশতলায় দেখেননি বটে প্রোগ্রাম, কিন্তু মহেশতলার মানুষরা আজকে জমা হয়ে প্রমাণ করেছে যে আমরা এই ধরনের প্রোগ্রামে সবসময় আছি যেখানে হিন্দু মুসলমানের ভাগাভাগি নেই, যেখানে সমাজের উন্নয়ন আছে। সুতরাং মহেশতলায় প্রোগ্রাম দেখেননি বটে, কিন্তু মহেশতলার মানুষের মনটাকে আজকে এই সভা থেকে অন্তত দেখে যেতে পেরেছেন আপনারা, এই বিশ্বাস আমার আছে। হঠাৎ যে 26 জনকে মারলো, তারা কি জঙ্গি নাকি যাই কিছু ধরা পড়েছে তাদের ধরে তদন্ত করে আসল জিনিস ধরা পড়বে কি? শুনুন, আমি এই ব্যাপারটা সেন্ট্রাল গভর্নমেন্ট যারা ব্যুরো আছে তারা দেখবে। তবে এ কথাটা ঠিক, জঙ্গি হলে সবাইকে মারত। যে জঙ্গিরা এসেছিল তাদের প্রথম চিন্তা ছিল ভারতবর্ষের হিন্দু মুসলমানকে আলাদা করা, অন্য কিছু না। মুসলমানরা শুনিনি, হ্যাঁ, হিন্দু মুসলমানকে কেন হিন্দুকে মারছে, কেন শুধু হিন্দুকে মারা হচ্ছে? তার কারণ এই ভারতবর্ষে হিন্দু মুসলমানের যে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, আগে সেটাকে ধ্বংস করতে হবে, তবে তো ভারতবর্ষকে ছিনিয়ে নেওয়া যাবে। এইতে শুধু এইমাত্র ভারতবর্ষকে ধ্বংস করার চক্রান্তে প্রথম আঘাত আনতে চাইছে ওরা আমাদের ধর্মের উপরে, তাই এইটাকে প্রমাণ করতে চাইছে। দেখো মুসলমানরা প্রথম থেকেই হয়ে আছে, প্রথম থেকে হয়ে আছে। কিন্তু
সম্পর্কে আমরা আরম্ভ করব। 1 মিনিট নীরবতা পালন করব। আমি শুরু বললে তখন শুরু করবে। ভাইয়েদের হত্যাকাণ্ডের বিরুদ্ধে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে ঘৃণা জানাচ্ছি, এবং শুধু তাই নয়, যারা হিন্দু মুসলমানের সম্পর্ককে নষ্ট করার চেষ্টা করছে এই ঘটনার মাধ্যমে তাদের প্রতিও ঘৃণা জানাচ্ছি, এবং যে সমস্ত মানুষেরা মারা গেছেন সেই সমস্ত মানুষদের শ্রদ্ধা। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।